ওকে বলতে হবে কি বলবি আর জিজ্ঞেস কর না গরম করুন না গরম তো সকাল আছে গরম কমবে না গরম শেষ বাইরে আসো বাইরে এসে করো তাহলে আমার কষ্ট হচ্ছে বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ইটস আ ট্রাভেল ব্লগ। আজকের এপিসোডে আমাদের গন্তব্য হচ্ছে মুলাউটি মন্দির, মা মৌলিক্ষার মন্দির। এই মৌলিক্ষা মন্দিরটি বীরভূম আর ঝাড়খণ্ডের বর্ডারে অবস্থিত। মা মৌলিক্ষা দেবীর মন্দিরটি মৌলিক্ষা গ্রামের মধ্যে অবস্থিত। এই গ্রামটি ঝাড়খণ্ডের বর্ডারে। আর এই গ্রামটি বিখ্যাত এই গ্রামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য টেরাকোটার মূর্তি মন্দিরের জন্য। তাই এই সমস্ত মন্দিরের মধ্যে অন্যতম বিখ্যাত মন্দির হচ্ছে মা মুলৌটি মন্দির, মানে মা মৌলিক্ষার মন্দির। রাস্তাটা তোমাদের বলছিলাম যে এই ঝাড়খণ্ডের রাস্তাটা বেশ সুন্দর। এই যে এখন আমরা ঝাড়খণ্ডে ঢুকলাম। এই রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর, মানে বেশ সুন্দর তো পেয়েছিলাম লাস্ট যখন এসেছিলাম। তো দেখা যাক এখন কিরকম। তবে ওয়েদারটার জন্য একটু মার খাচ্ছে, কারণ ওয়েদারটা বেশ গরম। একটু যদি মেঘলা ওয়েদার থাকতো দেন দারুণ লাগতো। গেছি আমরা কি লেখা শিকারিপাড়া থানা, 28 কিলোমিটার থানা, ফোন নাম্বার। এই যে আমাদের গাড়ি, যে গাড়িতে এলাম। দেখো পৌঁছে গেছি আমরা মা মৌলিক্ষা দেবীর মন্দিরে। এই মন্দিরটি নতুন ভাবে সংস্করণ করে সামনে এই যে বড় গেটটি দেখছো এইটি বানানো হয়েছে। আগে কিন্তু এত বড় এত সুন্দর করে এই গেটটি বানানো ছিল না। আর এই মৌলিক্ষা দেবীর মন্দিরে ঢুকতে প্রথমেই পরে একটি ডান হাতে পরে একটি হনুমানজির মন্দির এবং তারপরে আছে শিব মন্দির। অবশ্য শিব মন্দিরটি মৌলিক্ষা দেবীর মন্দিরের ঠিক ডান পাশে অবস্থিত। এই যে দেখছো হনুমান মন্দির। আর এরপরই মন্দিরের একবারে সামনের যে মেন গেট সেখান দিয়ে প্রবেশ করেই এখানে আছে ডালা নেবার জন্য 3-4টে দোকান। এখান থেকে তোমরা পুজো দেবার জন্য ডালা সংগ্রহ করে নিতে পারো। বিভিন্ন দামের মধ্যে এখানে ডালা পাওয়া যায়। 51 টাকা থেকে শুরু করে তার উপরে যত দাম পর্যন্ত তোমরা নেবে বিভিন্ন দামের মধ্যেই এখানে ডালা পেয়ে যাবে।
হচ্ছে ডালার দোকান। আমরা এখান থেকে প্রত্যেকবার পুজো দেওয়ার নিই, মানে ডালা নিই কালী। তো এই যে ডালা, আচ্ছা কোথায় গেলেন উনি? এই যে দেখছো এখানে ডালা। দাদা এই ডালাগুলোর দাম কত? 51 টাকা। আচ্ছা এখানে কিরকম ডালা পাওয়া যায়, মানে কিরকম টাইপের? 51 টাকা থেকে 51 টাকা থেকে শুরু, তারপর যত উঁচুতে যে যেরকম দাম। এগুলো হচ্ছে 51 টাকার ডালা, 51 টাকা থেকে শুরু। এরপরে তোমরা যেরকম ইচ্ছে নিতে পারো। আর তার সঙ্গে ও চলি কি এক্সট্রা আলাদা লাগে, চলি বা এই মৌলি ধাগা এগুলো সব আলাদা কিনতে হবে। ঠিক আছে, তো চলো আমরা ডালাটা নিয়ে নিই, নিয়ে তারপর মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো এবার আমরা যাই মন্দিরের ভিতরে। মন্দিরের এই গেট থেকে ঢুকে, এই যে সামনে দেখছো এটি হচ্ছে মন্দিরের মেন গেট। আর এই গেট থেকে ঢুকেই সামনেই হচ্ছে মায়ের মন্দির। তো এইখানে যে বিগ্রহটি আছে মায়ের, সেখানে কিন্তু কোনো ধর নেই, শুধুমাত্র মায়ের মস্তকটি আছে এখানে। মৌলিক্ষা কথার অর্থ হলো, মৌলি অর্থ হলো মুখ, আর ইচ্ছা অর্থ হলো ইচ্ছা। ঝাড়খণ্ড ছাড়া এই মৌলিক্ষা মন্দির কিন্তু আরো বেশ কয়েকটি জায়গায় আছে। দেখো সামনেই মা মৌলিক্ষা মায়ের মন্দির। মৌলিক্ষা মন্দিরের শিব ঠাকুরের নাম হচ্ছে কালা রুদ্রেশ্বর। এই দেখো শিব মন্দির। বেশ অনেকটি অঞ্চল জুড়ে নিরিবিলি পরিবেশে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। চন্দন আচার্য ভরদ্বাজ গোত্র। সবাই দর্শন করে নাও মা মৌলিক্ষাকে, ভীষণ জাগ্রত। ইনি তারামার বড় বোন বলেও খ্যাত। কথিত আছে তারাপীঠে মা তারার মন্দির স্থাপিত হওয়ার আগে এই বামদেব এখানে এসে পূজা অর্চনা করতেন, তার সাধনা করতেন। এখানে দেখো বামদেবের মূর্তিও প্রতিষ্ঠিত করা আছে।
চতুর্দিকের পরিবেশ প্রচন্ড শান্ত, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, পাখি ডাকছে, অসংখ্য গাছগাছালিতে ভর্তি। তোমাদের ভীষণ ভালো লাগবে মন্দিরটি। একবার অন্তত যারা এই বীরভূম জেলায় আসবে মায়ের দর্শনে, তারা মার দর্শনে, তারা অবশ্যই অনতি দূরে ঝাড়খণ্ডের বর্ডারে এই মৌলিক্ষা মন্দিরেও ঘুরে যেও। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের মন্দিরটি? আমাদের তো প্রচন্ড ভালো লাগে। আমরা যখনই পারি, যখনই মা ডাকে, তখনই এখানে চলে আসি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থেকো সবাই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টাটা।